সকালবেলাতেই রান্না বান্না, তারপরে আবার ছেলে স্কুলের টিফিন। আমার বাড়িতে আবার দুজনেই যায়, হাজব্যান্ডও বেরিয়ে যায় একই টাইমে, তাই দুজনকার টিফিন রেডি করতে হয়। আর আমি এমন ধরনের খাবারগুলো করি যে খাবারটা দুজনেই নিয়ে যেতে পারবে, সেই ধরনের খাবার। আজকে আমার ছেলে স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। দেখো না কেমন হয়েছে। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। লাঞ্চ বক্সে আজকে প্রথমে 4টে খেজুর রেখে দিলাম। ফলের মধ্যে খেজুরটা খুব পছন্দ করে, সব ফলই খায়, তার মধ্যে পছন্দ করে খেজুর বলে মাঝে মাঝে স্কুলের টিফিনে খেজুরটাই দিই। 4টে খেজুর দিয়ে দিলাম। আর এখানে একটুখানি পনির নিয়েছি, পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায়। আর সত্যি বলছি, এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সও দিই, আবার বাবুর স্কুলের টিফিনেও দিই। এই জিনিসটা খুবই ওদের খুব পছন্দের। মাঝে মাঝে সুজির পোলাও করে দিই, আবার চিড়ের পোলাও করে দিই, আবার এই ধরনের জিনিসগুলোও বানিয়ে দিই। প্রথমে ছোটো ছোটো পনিরগুলোকে একটু ছাঁকা তেলে ভেজে নেব। হালকা করে ভাজবো, মানে খুব বেশি লাল করলাম না, জাস্ট একটু রঙটা এসেছে সেই রকম অবস্থায় তুলে নিলাম। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু আলু। আমার ছেলে আবার আলুটা খুব পছন্দ করে বলে একটু আলুও দিলাম। আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। একটু কাজু বাদাম ভেজে তুলে নিলাম। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেবো ঘি। সব কিছু গরম হয়ে যাওয়ার পর দিলাম গোটা জিরে, একটু লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ, মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচানো দিয়েছি। একটুখানি ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে আর একটু ভেজে নেবো এটাকে। এরপর আগে থেকে একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা দিয়ে আমি একটু চালটা সিদ্ধ করে রেখেছিলাম। লবণ, তেল আর একটু গোটা গরম মশলা দিয়ে চালটাকে ঝল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করে। সেই জল ঝরানো চালটা দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি, অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ, আর যে ভেজে রাখা ছিল আলু, কাজু বাদাম, পনির, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি পনির মশলা হয় যেটা, সেটা দিয়েছি। আর একটু হালকা করে ঝালের ভাবটা আনার জন্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম। অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে একটুখানি এটা রান্না করে নেবো। তারপরে এটাকে ঠান্ডা করে নেবো। যেহেতু সব কিছু ভাজা আছে, চালটা সিদ্ধ ছিল, তাই 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর লাঞ্চ বক্সে রেডি করে দিচ্ছি। তোমাদের বাচ্চারা যদি পছন্দ করে অবশ্যই আবার ট্রাই করতে পারো। ওপর থেকে একটু বেদানার দানা দিয়ে দিলাম, খেজুরটা রেখে দিলাম, একটা চামচ রেখে দিলাম। ব্যাস, আজকে বাবুর স্কুলের লাঞ্চ বক্স রেডি। থ্যাংক ইউ।